সরকারই নাই দেশে এখনো, সরকার নাই, সরকার তখন আসে নাই। সবজির দাম কমলো কেন? সিম্পল একটা কাজ করছে, কি করছে? চাঁদাবাজিটা কমে গেছে। এই যে ভোক্তা অধিকার প্রতিযোগিতা কমিশনের সঙ্গে বসছে এরা, এটা আমি নিজেও কিন্তু জানতাম না। তো আমি ব্যক্তিগতভাবে খুবই হ্যাপি। ভোক্তা অধিকারের ডিজি ভালো মানুষ, আমার পছন্দের মানুষ, পছন্দের। আমরা তো সাধারণত আমরাদের আমি পছন্দ করি না, বাট ওনাকে আমি পছন্দ করি এবং ওনার মধ্যে ওনার কর্মকাণ্ডে আমি আন্তরিকতা দেখেছি। কিন্তু যখনই আমি ওনার সঙ্গে দেখা হয়েছে কোনো কারণে গেছি আমি, ওনার একটাই হাহাকার ছিল যে ভাই দুইটা আসলে একটা দুইটা হাহাকার, একটা হলো উপরের থেকে ওরকম সাপোর্টটা পায় না, আর দ্বিতীয়টা হলো লোকবল নাই, করতে চাইলেও পারে না। তো কম লোক বলতে অনেক কিছু করা যায় না। আর বাজার নিয়ন্ত্রণ করা কিন্তু ভোক্তা অধিকারের দায়িত্ব না, কাজ না। তারপরে উনি কিন্তু অনেক কিছু করেছেন। যেমন আমার কতগুলি উনি কিন্তু চাঁদাবাজ নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে আমি বলতে শুনেছি যে চাঁদাবাজি নিয়ে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি কিভাবে একটা জিনিস, ওই যে কথাটা বললো যে রাজশাহী থেকে ঢাকায় আসতে আসতে 10 টাকা জিনিস কিভাবে 40 টাকা হয়ে যাচ্ছে। কেন হয়? এত মুনাফা কিন্তু হয় না, চাঁদাবাজির কারণে হয়। প্রতি জায়গায় চাঁদাবাজি হয়, এই টাকাটা তো ওটার মধ্যে ঢুকে যায়, আলটিমেটলি ভোক্তার কাছে। বাজারে আসার পর প্রতিটা মানে ট্রাক থেকে নামায় একবার দাম বাড়ে, ওইখান থেকে আড়তে ঢুকে আরেকবার দাম বাড়ে, আড়ত থেকে বের হয় আরেকবার দাম বাড়ে, মানে প্রতিবার এই প্রত্যেকটা দাম মাঝখানেগুলি কোথায় যাচ্ছে হিসাব আমরা কুলাইতে পাই না। মাঝখানে পত্রিকায় দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি প্রতিদিন ওই কারণ বাজার থেকে 1.5 কোটি টাকা নিত। তার মানে স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে যে 1.5 কোটি টাকা ঢুকতো ওইটা কিন্তু আসলে আমার আপনার টাকা। তো ওই 1.5 কোটি টাকা তো দাম বাড়তো। এবং ভেরি ইন্টারেস্টিং, আমি নিজে ওটা খেয়াল করেছি। আমি নিজে কিন্তু কারণ বাজার থেকে বাজার করি, ওই 2 টাকা কম পাই, এই জন্যই যাই ওখানে। কিন্তু তো আমি নিজেই খেয়াল করেছি যে আপনার এই সরকার পতনের আগে আমি কারণ বাজারে যে একদিন যে বললাম, বাসায় যে বউকে ফোন করলাম, দেখো আমি তো এখানে কোনো কিছুই দেখছি না যে 80 টাকার কেজির কম সবজি কিনতে গেছিলাম আমি, 80 টাকার কম কোনো আমি সবজি দেখতেছি না। মানে আমি ওই দিন গেছিলাম ইটিভিতে টক শোতে, তো ওইখান থেকে ফোন করে বললাম ইটিভিতে আসছে, আমি কি তাহলে বাজার করে নিয়ে আসবো? তো বললো ঠিক আছে নিয়ে আসো। তো 80 টাকা কম নাই কিন্তু 7 তারিখে তখনও কিন্তু সরকার শপথ নেয় নাই। 7 তারিখের ঘটনা। 7 তারিখে এই আমার ওয়াইফ বলতেছে যে সবজির দাম তো এখন 30 টাকা 40 টাকা 50 টাকা চলে আসছে। ভাই কি হলো? সরকারই নাই দেশে এখনো, সরকার নাই, সরকার তখন আসে নাই। সবজির দাম কমলো কেন? সিম্পল একটা কাজ করছে, কি করছে? চাঁদাবাজিটা কমে গেছে। চাঁদাবাজি না থাকার কারণেই দাম কমে গেছে। কিন্তু তো চাঁদাবাজি না থাকা এবং চাঁদাবাজি না মানে বন্ধ করা সম্ভব, ছাত্ররা তো প্রমাণ করেছে সম্ভব। তো যদি এটা সম্ভব হয় তাহলে আসলে যে মনিটরিং এর দরকার পড়ে না, তো প্রয়োজন নাই। তো আসলে মনিটরিং দরকার পড়ে না। যারা ব্যবসা করে, কাঁচামালের ব্যবসা যারা করে, যারা খুচরা বিক্রেতা, এরা তো এই দেশেই নাগরিক, তারাও তো কিনে খায়। যে ডিম বিক্রি করে সে কি সবজি কিনে না? কিনে তো কিনতে হয়, তারপর কিনতে হচ্ছে। সে কিন্তু ইচ্ছা করে শখ করে আমাকে পেইন দেওয়ার জন্য বাড়ায় তা না, তাকে ওই চাঁদার দেওয়ার কারণে তাকে দামটা বাড়াতে, তাকে বেশি দামে কিনতে হয়, তার বেশি দামে কিনতে হয়। তো ওই জিনিসটা যখন যদি কন্ট্রোল করা যায়, এবং চাঁদাটা কন্ট্রোল করা কীভাবে সহজ? খুবই সহজ। যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলতো আমাকে 1.5 কোটি টাকা দেওয়ার দরকার নাই, বন্ধ করে এটা, তোমরা বন্ধ কর, তাহলে বন্ধ হইতো। সে যখন 1.5 কোটি টাকা নেয়, টাকা কিন্তু উঠে 3 কোটি। যে উঠায় সে কিছুটা পকেটে রাখে, যে এটা নিয়ে একসঙ্গে জড়ো করে সে কিছু পকেটে রাখে, যে তাকে দিয়ে আসে সেও কিছু পকেটে রাখে। উনি পায় 1.5 কোটি, উঠে কত? তো ওই যত উঠে ততটা তো আমার লস। তো এই হিসাবটা যদি এইটা হয়, কি আমি বলি আপনাকে, এটা তো স্বৈরতন্ত্র। যখন আমরা বলি না স্বৈরাচার, কিন্তু একজন ব্যক্তি না, একটা সিস্টেম, টোটাল সিস্টেম। এই সিস্টেমটা মাথা থেকে শুরু করে একদম মাটি পর্যন্ত গেছে। মানে এই ঢাকা থেকে শুরু করে জেলা প্রশাসনে গেছে, জেলা প্রশাসন থেকে উপজেলা প্রশাসনে গেছে, গ্রাম পর্যায়ে পর্যন্ত গেছে। প্রত্যেকটা জায়গায় এই স্বৈরাচারীর কিছু এজেন্ট কাজ করে। উপজেলা পর্যায়ে কে কাজ করে? তার দলের যারা সভাপতি সেক্রেটারি কাজ করে, তাই না? ওখানে আপনার ইউনো কাজ করে, ওখানে আপনার এমপি কাজ করে, এবং যত লোক কাজ করে সবাই কিন্তু পাবলিকের কাছ থেকে টাকাটা নেয়। একটা এমপি ঘরে বসে থাকলেও তার কিন্তু যা ইনকাম ওটাতে তার 2 পুরুষ চলবে। এমপি সাহেব মানুষের পকেটে থাপা দিবে না, চুপচাপ বসে থাকবে, অটো তার কাছে যা আসবে ওটাতে তার 2 পুরুষ চলবে, কিছু করতে হবে না। বাংলাদেশে এখন এই সিস্টেমটা তৈরি করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্র এদের তো কোনো কাজ নেই, এদের তো আসলে পঙ্গু করে রাখছে। এখন এরা একটাই কাজ করে, লুটপাট করে, আর কিছু করে না। চাঁদাবাজি করে,
নিজের ছেলেকে, নিজের মেয়ের জামাইকে চাঁদাবাজিতে লিপ্ত করে, এগুলো হচ্ছে। তো এই সামগ্রিকভাবে এই সব কিছুকে সাপোর্ট দিচ্ছে কে? মাথায় বসে একজন, উনি হলেন স্বৈরাচার শিরোমণি, উনি সব কিছুকে সাপোর্ট দিচ্ছেন। তো উনি সরে গেছেন, বাদ বাকি সব তাসের ঘরের মতো ভেঙে গেছে। বাট এগুলো কিন্তু ভাঙে নাই, এগুলো ঘাপটি মেরে আছে। সুযোগ পেলে আবার চান্স, আবার সুযোগ খুঁজতেছে এবং সুযোগ তৈরি করতেছে, রূপ বদল করে আসবে।